রঙিন হয়ে উঠেছে মানুষের প্রাণপান। এ যেন এক রঙের মেলা। হ্যালো এভরিওয়ান, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুইজ প্রোগ্রাম। সাথে আমি নূর আফরিন। চলুন এই রঙিন মানুষগুলোকে কিছু প্রশ্ন করে একটু চমকে দিই। ততক্ষণ পর্যন্ত মেস গেমের ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সাথে কেউ নেই? আমি আর ছেলে। আচ্ছা, মা ছেলে ঘুরতে বেরিয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর যদি আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। শুরু করবেন। আচ্ছা, পহেলা বৈশাখ কোন বাংলা মাসের প্রথম দিন? আপনার সময় হচ্ছে 10 সেকেন্ড। পহেলা বৈশাখ বাংলা মাসের প্রথম দিন। পহেলা বৈশাখ কোন বাংলা মাসের প্রথম দিন? অর্থাৎ মাসের Sure? হ্যাঁ, বৈশাখ মাসের প্রথম দিন তো পহেলা বৈশাখ। আপনি শিওর? উত্তরটা কি নিব? উত্তর নিব বলো বলো জি, নিব বলো না বাবা। আপনি সঠিক উত্তর দিয়েছেন। নেক্সট প্রশ্ন, পহেলা বৈশাখে হালখাতা কোন সম্প্রদায়ের প্রথা? হিন্দু। শিওর? হ্যাঁ, আরেকটু চেষ্টা করুন। হিন্দু ছাড়াও বিভিন্ন ধরনের, যেমন ব্যবসায়ী আছে, তারপর চাকরিজীবী আছে, গ্রামের আছে। গ্রামের গ্রামের নাকি ব্যবসায়ী, কোনটা হবে? ব্যবসা গ্রাম দুইটাই। দুটোই? যে কোনো একটা বেছে নিতে হবে। আসলে গ্রামে ফসলের বিষয়টাও কিছু পয়লা বৈশাখকে কেন্দ্র করে হয়, আর ব্যবসাটাও হালখাতা হয় যে পয়লা বৈশাখকে নিয়ে, তো ব্যবসাটাই হতে পারে। ব্যবসা। উত্তর কি নিব, কি বলে? আপনি দ্বিতীয়বারও সঠিক উত্তর পেরে গেছেন। এখন আর 2টা প্রশ্ন থাকবে, সেই 2টো প্রশ্নের মধ্যে যদি একটি প্রশ্নের উত্তর আপনি পারেন আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। এসো হে বৈশাখ এই গানটি কার লেখা? কোন কবির লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর। কাজী নজরুল ইসলাম মনে হচ্ছে না? রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর। অভিনন্দন, আপনি 3টি সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে। এই যে গিফটটা পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথম দিকে তো একটু নার্ভাস ছিলেন যে আমি প্রশ্ন পারবো কিনা। হ্যাঁ। কেমন লাগছে তোমার? এখন তো তারপর আমার ছেলে হচ্ছে আমার ইন্সপায়ার, মনে হলো যে না, চেষ্টা করে দেখি, হয়তো পেতেও পারি। আমার ছেলে এবার প্রথম পয়লা বৈশাখ। আচ্ছা, প্রথম হ্যাঁ, তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে। যাক, আপনাদের দুইজনকে অভিনন্দন এবং আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ বলো। লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পহেলা বৈশাখে যে হালখাতা করা হয় এটি কোন সম্প্রদায়ের প্রথা? তুই জানো পহেলা বৈশাখ যে হালখাতা যেটা করা হয় এটা কোন সম্প্রদায়ের প্রথা? কোন সম্প্রদায়ের প্রধান? মূলত ওই পাওনাদার থেকে, মানে যারা টাকা পয়সা পায় হালখাতাটা ওই জন্য করে, মানে টাকা পয়সাটা দেওয়ার জন্য। এটা মূলত কোন সম্প্রদায় থেকে এসেছে, মানে কোন সম্প্রদায়ের প্রথা? সেটা তো জানি না। একটু চিন্তা করুন, আপনার সময় হচ্ছে 10 সেকেন্ড। আমি জীবনে বলতে পারবো না। কে নাম কি? জানি না আপু। আপনার নাম কি? পায়েল। পায়েল। জি। নাম? সুমনা। সুমনা নাকি পায়েল? কে জিতবে? আমি বলতে পারবো না, ও দিতে পারে বললে। আচ্ছা, প্রশ্ন পাস করবো। ওকে। বাংলা ক্যালেন্ডার সংস্কারের উদ্যোগ কে নেন? কে নেই? মা আমরা নিই, ডেফিনেটলি আমরা নিই। মানে সবকিছু একটা আমরা শিওর? ক্যালেন্ডার তো আমরাই নিই। সংস্কারের উদ্যোগ কে নেয়? কে নেই? বাঙালিরাই নেয়। বাঙালি। ইয়েস। উত্তর নিব। আপনি? সুমনা? এরাই নেই। দুইজনে কি সেম বাঙালি? বাঙালি তো, আমরাই তো নিচ্ছি, বাঙালিরাই তো নেয়। বাঙালিরা? ইয়েস। শিওর? মানুষ। কেন আপনি একটু বলো, একটু হিন্ট দেন বলার জানার জন্য। যেমন কাজী নজরুল ইসলাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এই ধরনের কোনো একজন আছে বাংলায়। বাংলার। কাজী নজরুল ইসলাম। উত্তর কি নিব? পহেলা বৈশাখ? পহেলা বৈশাখ কি কোনো ব্যক্তির নাম? কোনো ব্যক্তির নাম হবে? কবির নাম জিজ্ঞেস করছে, কবির নাম। কোনো ব্যক্তির নাম হবে। কোনো ব্যক্তির নাম? কে সেই ব্যক্তি? সময় হচ্ছে আর 5 সেকেন্ড। 5 4 আমি কবি নজরুল ইসলাম। 2
কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলামটা কে? কবি কবি নজরুল ইসলাম আছে, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। যাই কনফিউশন। আচ্ছা যাই হোক, উত্তরটা আমি নিতে পারছি না, সঠিক নয়। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, ঠিক আছে? চৈত্রী সংক্রান্তি কোন দিনের আগের দিন? কোন দিনের আগে? পয়লা বৈশাখের দিন। শিওর? হ্যাঁ, পয়লা বৈশাখের দিন। শিওর? বর্ষার দিন। সুমনা? শুভ নববর্ষের দিন। শুভ নববর্ষের দিন। আপনি? সেম। সেম। শুনে শুনে সুমনা থেকে শুনে পায়েল বলছে। আচ্ছা দেখ, সুমনা ফাইনালি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, যদিও আমাদের টার্গেট ছিল 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে প্রাইজ দিতে পারতাম, বাট আপনি শুধু একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, তার জন্য দুঃখিত। বাট অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। রশনি, সব দিকে কি রশনি ছড়া? হয়তো। হয়তো? শিওর না? শিওর না। নিজের নাম নিয়ে কি কনফিউজ? না। তাহলে সব দিকে এভাবে বলতে হবে, হ্যাঁ রশনি মানে তো সব দিকে রশনি ছড়াবে, তাই না? সব দিকে তো আলো হচ্ছে। নাম? মারিয়া মনি। মারিয়া মনি। জি। কার চোখের মনি? সবার। সবার? আপনার কি চোখের মনি? কি বলেন, আপনাদের কি চোখের মনি? আচ্ছা, সবার হতে নাও পারে, কিন্তু ফ্যামিলির তো অবশ্যই। দুজনে কি বান্ধবী নাকি বোন? বান্ধবী। ঘুরতে আসছেন? জি। সাথে কেউ নেই? না, আজকে সিঙ্গেল বলে। আজ সিঙ্গেল বলে? মন খারাপ নাকি তাই? না, চিলে আছি। জি। এখন কি ডাবল করে দিব? না, সিঙ্গেলে চিল। সিঙ্গেলে চিল। বিএফ নিয়ে আসলে মানে পেন দেয়, বলে যে এই ছেলে ঢাকা গেছো কেন, ওই ছেলে ঢাকা গেছো কেন। এখন পেন ছিলাম না, থাকবো না, ভালো আছি। তাহলে কি ধাক্কা খেতে ভালো লাগে? না তো, মানে এখন লাগলে তো মাইন্ড করার মতো ওরকম কেউ নাই। আচ্ছা আচ্ছা, মানে ঝগড়া করার মতো, ডাক দেওয়ার মতো এখন কেউ নাই, এবার চিল, নিজে যেভাবে ইচ্ছা। পহেলা বৈশাখে যে হালকাতা হয়, এটি কোন সম্প্রদায়ের? প্রশ্ন না বুঝলে আনসার দিব কি? ও আচ্ছা, পহেলা বৈশাখে হালকাতা কোন সম্প্রদায়ের প্রথা, মানে এটি কোথা থেকে এসেছে? মানে এটা কাদের থেকে এসেছে, কোন মানুষগুলো থেকে এসেছে? হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্ম না, আমি বলছি কোন ধরনের মানুষদের থেকে এসেছে, ধর্ম নিয়ে না। এখানে অনেক ধরনের মানুষ আছে, চাকরিজীবী, ব্যবসায়ী, অনেক ধরনের দেনা পাওনা, অনেক ধরনের মানুষ আছে, এইখানের মধ্যে কোন ধরনের মানুষ থেকে? নেক্সট, এটা পারবো না, এটা আমাদের সীমানা থাকে। ওকে নেক্সট। চৈত্র সংক্রান্তি কোন দিনের আগের দিন? চৈত্র সংক্রান্তি কোন দিনের আগের দিন? চৈত্র মাসের শেষ দিনটা, তাহলে চৈত্র সংক্রান্তি কোন দিনের আগের দিন? আজকে কি? আজকে পহেলা বৈশাখ 14 তারিখ, 13 তারিখ। আজকে 14 তারিখ তো এপ্রিল। পহেলা বৈশাখ 14 তারিখ। হ্যাঁ, এপ্রিলের 14 তারিখ না, তো এপ্রিলের 13 তারিখ চৈত্র সংক্রান্তি। নেওয়া যাবে? অবশ্যই। কোন দিনের আগের দিন বলছে না, তো এপ্রিলের 13 তারিখ। বাংলা মাস হিসাবে বলা যাবে না? উত্তরটা আমি নিচ্ছি, কারণ হচ্ছে যে যদিও ইংরেজি মাসের হিসাবে 13 এপ্রিল বলেছে, 13 এপ্রিল যেহেতু চৈত্র মাসের শেষ দিন আর পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ, সেক্ষেত্রে উত্তরটা নেওয়াই যায়। ওকে, তাহলে একটা প্রশ্ন উত্তর পেরেছে। নেক্সট, চৈত্র সংক্রান্তি তো বললেন, এবার হচ্ছে বাংলা ক্যালেন্ডারে সংস্কার, বাংলা ক্যালেন্ডারের সংস্কারের উদ্যোগ কে নেয়? বাংলা ক্যালেন্ডার সংস্কার করার উদ্যোগ কে নিয়েছে? সময় হচ্ছে 5 সেকেন্ড। 5, 4, 3, পারবো না, এটা আমার 2, 1। বাংলা ক্যালেন্ডারে মোট কয়টি মাস রয়েছে? 12 মাস। 12। বেশি ইজি হয়ে গেছে না? এই যে এটা সবাই পারবে। বাংলা ক্যালেন্ডারে মোট কয়টি মাস? না না, শিওর? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। বাংলা ক্যালেন্ডারে মানে 24টা মাস, 13টা মাস মনে হয়। কয়টা মাস? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। 13 মাস। শিওর। শিওর? শিওর। বাংলা ক্যালেন্ডারে হচ্ছে 13 মাস, মানে হচ্ছে 13 মাসে 1 বছর হয়। আজকে জানলাম। 12 মাসে 1 বছর? সিরিয়াসলি? ইংলিশ ক্যালেন্ডারে হয় 12 মাসে 1 বছর, বাংলাতে তো হয় না। বাংলাতে হয় না? আমি বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক।
কাহা পার হো। আচ্ছা যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পহেলা বৈশাখ হালকা যেটা করা হয়, হালকাতা, এটা কোন সম্প্রদায়ের প্রথা? বাঙালি সম্প্রদায়ের। বাঙালি? হ্যাঁ। শুধু কি বাঙালি? বাঙালি তো হচ্ছে পুরো একটা গোষ্ঠী, এটা না, এটা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, মানে এটা মূলত কোথা থেকে এসেছে? যতটুকু জানি আঞ্চলিক একটা প্রথা, আমরা যেটা মেনটেন করি আর কি। তো আমার মাদের থেকে শুনেছি আর কি যে তখনকার যুগে গ্রামে যারা থাকতো, মানে আমার দিদা ঠাকুরদি, তাদের ওই আমল থেকেই এটা মানে চালিত। তো ওইখান থেকে মনে হয় আমরা আসলে এটাই প্রচার করি বা এটা পালন করে থাকি আর কি। আসলে এটা ভুল উত্তর, এটা মূলত হচ্ছে ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী থেকে শুরু হয় আর কি হালকাতাটা। আচ্ছা, এই যে বাংলা যে ক্যালেন্ডার আছে, এই বাংলা ক্যালেন্ডারের সংস্কার কে করেন? তার নাম কি? আমি আসলে এগুলো বলতে পারবো না। ট্রাই তো করা যায়। না, পারবো না আসলে, কারণ এটা অতটা না, কারণ আমি আসলে এই কালচারের উপরে এতটাই না। আচ্ছা, এখানে বড় হওয়া হয় না? আমি কোথায়? আমি আসলে চেন্নাইতেই হয়েছি। চেন্নাই? হ্যাঁ, সেই জন্য আমি বাঙালি। এই চেন্নাই সম্পর্কে একটু কিছু বলে যান। হ্যাঁ, চেন্নাইতে অবশ্যই অনেক কারণ ওখানে হচ্ছে আমাদের ওরা যদি ইন্ডিয়ানও হয়ে থাকে, বাট আমাদের বাংলাদেশের কালচারটাকে ওরা অনেক মেনটেন করে থাকে। হয়তো এইসব ব্যাপার নিয়ে কোনো কিছু ওরা চালিত করে না, বাট তারপর কিছু জিনিস আছে যারা আমাদের এগুলা ওরা কিন্তু মানে কি করে, প্রচার করে। আমরা ওই ছোটোবেলা থেকে ওগুলা নিয়ে অগ্রসর হয়েছি, তো ওই জন্য ওগুলাই বলতে পারবো। আবু আসলে এই মানে ওই চেন্নাইয়ে বাঙালি জাতকে, মানে এই বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করা হয়, মানে কিভাবে দেখেন? না, অনেক ভালোভাবেই দেখে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আসলে আমাদের বাংলাদেশটাকে ওরা অনেক ভালোভাবেই দেখে। ছোট একটা দেশ মনে করে, বাট আমি তো ছিলাম ওখানে, তো আমি এখানে আসার পরেই দেখি যে আসলে না, আমাদের বাংলাদেশটা অনেক বিশাল একটা কিন্তু ওদের দৃষ্টিতে হচ্ছে কি আমাদের বাংলাদেশটা অনেক ছোট একটা কিন্তু ওদের মনোমানসিকতা হচ্ছে কি আমাদের বাংলাদেশের মানুষগুলো অনেক সহজ সরল, সবসময় ওরা মানে সহজ সরল পদ্ধতি বলতে সব কিছু ওরা সহজভাবেই মেনে নেয়, ওটাই মনে করে, এতটুকুই। জটিল কোনো কিছুই নেই আসলে ওদের। বৈশাখের এই জমজমাট পরিবেশে অবশেষে মেস গেমের কুইজ প্রোগ্রাম শেষ হলো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে কিংবা নতুন কোনো মনোরম পরিবেশে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেস গেমের সাথেই থাকবেন।